সুইট হেলেন মেক মি ইমর্টাল উইথ এ কিস। খুব ইজিলি মনে রাখবেন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা ইংরেজি সাহিত্যের বিখ্যাত ড্রামাটিস্ট ক্রিস্টোফার মার্লো এর যত সব গুরুত্বপূর্ণ ড্রামা এবং ইম্পর্টেন্ট কোটেশন রয়েছে, এই কোটেশন গুলো আজকে আমরা শিখে ফেলবো। এগুলো আমাদের চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলেন আমরা আজকে এই টেকনিকের মাধ্যমে এই তার ড্রামা এবং কোটেশন গুলো মুখস্থ করার চেষ্টা করি। চলেন আমরা শুরু করি, তাহলে এই টেকনিকটাকে বোঝানোর চেষ্টা করি। প্রথমে এইখানে যে আছে, প্রথমে এটা হলো একটা ডক্টর, ঠিক আছে? তো এই ডক্টরের কাছে একজন বডি বিল্ডার, এর নাম হচ্ছে তাইমুর লং। এর নাম হচ্ছে তাইমুর লং, কিন্তু অনেক মোটা সোটা একজন মানুষ, ঠিক আছে? সে তার অসুস্থতার জন্য এই ডক্টরের কাছে আসছে, ঠিক আছে? যখন এই ডক্টরের কাছে আসছে এবং চিকিৎসার জন্য আসে, এই যে একটা ছোট্ট কনসেপ্ট, এই কনসেপ্ট থেকে আমরা আসলে ক্রিস্টোফার মার্লোকে মনে রাখবো, ঠিক আছে? তো প্রথম যে ডক্টরের কাছে সে আসছে, এই ডক্টর দিয়ে আমরা প্রথম ড্রামাটা মনে রাখবো হচ্ছে ডক্টর ফস্টাস। প্রথম নাটকটা আমরা মনে রাখতে পারলাম ডক্টর ফাস্টাস, ওকে? তো এই ডক্টরের এখানে যখন আপনি যাবেন, ডক্টরের চেম্বারে নানা ধরনের এবিসিডি লেখা থাকে না? এই যে আমি এবিসিডি, নানা ধরনের ওয়ার্ড লেখা থাকে না? যে হিলিং এর ওয়ার্ড গুলা লেখা থাকে, এখান থেকে আপনারা মাথায় রাখবেন হচ্ছে এডওয়ার্ড টু। এডওয়ার্ড টু, ধরেন যে দুইটা ওয়ার্ড লেখা আছে, সেখান থেকে আপনারা মাথায় রাখবেন হচ্ছে এডওয়ার্ড টু। দুইটা ড্রামা আমরা শিখে ফেললাম, ঠিক আছে? তার কাছে চিকিৎসার জন্য আসছে কে? এই তৈমুর লং। কে আসছে? তৈমুর লং, ঠিক আছে? ঠিক তারপরের ড্রামার নাম হচ্ছে তৈমুর লং দ্য গ্রেট। তৈমুর লং দ্য গ্রেট, আমরা আসলে এই নামটা শুনছি হয়তো বা সবাই। তারপরে আমরা জানি, এই যে দেখবেন সে তার লাভ, মানে এই যে তার বুকে আমি একটা লাভ চিহ্ন আঁকাই দিছি, ঠিক আছে? এই লাভের জন্য সে কিন্তু আহ খুবই প্যাশনেট, ঠিক আছে? সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে দ্য প্যাশনেট শিপইয়ার্ড টু হিজ লাভ। দ্য প্যাশনেট শিপইয়ার্ড টু হিজ লাভ, ওকে? এবং এই যে লাভ, লাভ কিন্তু আমরা বলি হচ্ছে কি তার ভিতরে থাকে, মানে হচ্ছে জিউ। আমরা মানে গ্রামের ভাষায় এটাকে কিন্তু আমরা জিউ বলি, ঠিক আছে? সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো দ্য জিউ অফ মাল্টা। তার মানে হচ্ছে সে তার লাভের জন্য প্রথমে খুব কি ছিল, প্যাশনেট ছিল, এবং এইটার কারণে তার জিউ এর প্রবলেম হয়েছে। জিউ মানে হচ্ছে তার ভিতরে হার্টের প্রবলেম হয়েছে, ঠিক আছে? এই জিউ থেকে আমরা মাথায় রাখতে পারবো দ্য জিউ অফ মাল্টা। কে আসছে? তাইমুর লং দা গ্রেট। কার কাছে আসছে? ডক্টর ফ্রস্টাসের কাছে, ঠিক আছে? এই ডক্টর ফস্টারের আবার চেম্বারে কি লেখা আছে? বিভিন্ন ধরনের ওয়ার্ড লেখা আছে। এই ওয়ার্ড থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে এডওয়ার্ড টু, ঠিক আছে? চলেন আমরা তার গুরুত্বপূর্ণ কোটেশন গুলা শিখে ফেলি, যেগুলো চলে আসছে, ঠিক আছে? তো এই কোটেশন গুলো আপনারা একটু ইজিলি মনে রাখবেন। ধরেন যে সুইট হেলেন মেক মি ইমর্টাল উইথ এ কিস। খুব ইজিলি মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ। কিস দিয়ে আপনারা মাথায় রাখতে পারেন। কিস যেখানে আছে সেটা হলো কি ক্রিস্টোফার মার্লো, ওকে? আচ্ছা, এবং ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন লাইফ। আপনারা এখানে মেকার দিয়ে মনে রাখতে পারেন। কি দিয়ে মনে রাখতে পারেন? মেকার, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে এখানে আপনারা মাথায় রাখতে পারেন, ধরেন যে ওয়াজ দ্য ফেস দ্যাট লাঞ্চড এ থাউজেন্ড শিপ বার্ন দ্য টপলেস টাওয়ার অফ ইলিয়াম। আপনারা এখানে ইলিয়াম দিয়ে মাথায় রাখতে পারবেন। কিস দিয়ে মাথায় রাখতে পারবেন, মেকার দিয়ে মাথায় রাখতে পারবেন, ইলিয়াম দিয়ে মাথায় রাখতে পারবেন। এই তিনটা ওয়ার্ড দিয়ে আপনারা ক্রিস্টোফার মার্লোর হচ্ছে এই তিনটা ইম্পর্টেন্ট কোটেশন আপনারা মাথায় রাখতে পারবেন। কিভাবে? আমি আপনাদের আরেকবার বর্ণনা করি। ধরেন আমি একটা খুব সুন্দর একটু চিত্র আঁকানোর চেষ্টা করি। ধরেন আমি একটা চিত্র আঁকালাম, হচ্ছে একটা মেকারের চিত্র আঁকালাম। ধরেন যে এ হলো আমের জুস মেক করে। এই পাবলিক হলো কি করে? আমের জুস মেক করে। এ হলো মেকার, ঠিক আছে? ধরেন যে তার সামনে একটা কি আছে? ধরেন যে একটা জুসের তার দোকান আছে। জুসের একটা কি আছে? দোকান আছে, ঠিক আছে? তো এই জুসের দোকানে সে ধরেন যে জুস তৈরি করে। কি তৈরি করে? জুস। ধরলাম যে সে কি তৈরি করে? জুস। তো এই জুসটা হলো আমের জুস, ঠিক আছে? এ যেহেতু মেকার, এ তৈরি করে কিসের জুস? আমের জুস। এই যে আমি একটা আ গ্লাস আঁকানোর চেষ্টা করছি এখানে, এবং এই গ্লাসটাতে যখন সে আমের জুস দেয়, অনেক পাবলিক এসে এই গ্লাসে কি দেয়? চুমুক দেয়, বা ইংরেজিতে আমরা বলবো কি দেয়? কিস দেয়, ঠিক আছে? সেখান থেকে আমরা এই ব্যাপারটা এভাবে মনে রাখতে পারি। মেকার থেকে আমরা মাথায় রাখতে পারি ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন লাইফ। এই মেকারটা কি করে? আমের জুস তৈরি করে। এই আমের জুস থেকে আমরা জাস্ট একটা ওয়ার্ড মাথায় রাখবো হচ্ছে ইলিয়াম। ইংরেজি সাহিত্যে আর কোথাও কোনো টপিকসে বা কোনো কোটেশনে কিন্তু ইলিয়াম নাই, ঠিক আছে? তা আম থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে ইলিয়াম। আর এরা এসে যখন প্রথম এই জুসের এই কাপে কি দেয়? চুমুক দেয়, বা এটাকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে কিস। এই কিস থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে সুইট হেলেন মেক মি ইমমর্টাল উইথ এ কিস। আমার মনে হয় যে এই টেকনিকটার মাধ্যমে আমরা এই ৩ টা কোটেশন এমনিতেই মনে রাখতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।